হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হটনেট ম্যানের স্যালুট। আজকে তোমাদের সঙ্গে আমি দুটো জিনিসের ইন্ট্রোডিউস করাবো। আজকে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো ডিজিটেকের DWM-101 এই মাইকটা সম্পর্কে, এবং এটা কিভাবে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে হয়, সেই সঙ্গে সঙ্গে এর সাউন্ড টেস্টিং। আর তারপরে তোমাদেরকে দেখাবো ডিজিটেকের হিরো 9-এ ইউজ করার জন্য এই ব্যাটারি। তো ভিডিওর সঙ্গে থাকো, আর চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি ওয়্যারলেস মাইক সম্পর্কে। ওয়্যারলেস মাইকটা আমি নিয়েছি হচ্ছে কলকাতার মেট্রো গলি থেকে। তো গতকাল আমি মেট্রো গলিতে গেছিলাম, আর মেট্রো গলিতে আমি গ্লোবাল ইমেজ সলিউশন দেখতে পাচ্ছ, এই হচ্ছে গ্লোবাল ইমেজ সলিউশন। তো এখান থেকেই নিলাম। এই হচ্ছে দিদির নাম্বারও নিয়ে নিয়েছি। এটা আমার খুব রিকোয়ারমেন্ট ছিল, ট্রেকিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এটা, কারণ সবসময় মোবাইল বা ক্যামেরাকে একদম খুব কাছে রেখে রেকর্ডিং করতে অসুবিধা হয়, আর সেই কারণেই আমার এটা দরকার ছিল, আর সেই কারণে আমি এটা নিলাম আজকে। DWM-101 ডিজিটেকের মডেল আছে, এটা আইফোন সাপোর্টেড। তো সুতরাং আমার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না, এটা আমার ক্যামেরাতেও লাগবে, মোবাইলেতেও ইউজ করতে পারবো। তো আশা করছি নেক্সট আপকামিং ব্লগ অনেকটা ইজি হয়ে যাবে এবং সাউন্ড কোয়ালিটি তোমরা অনেক বেটার পাবে। তো এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই যে ডিজিটেকের এই মাইকটা, সেটা আমার ফোনের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয় এবং অ্যাকশন ক্যামের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয়। কারণ অ্যাকশন ক্যামের সঙ্গে কানেক্ট করা খুব ইজি, তো তার জন্য যে কর্ডগুলো থাকে তো সেই কর্ডগুলো ইউজ করলেই হয়। কিন্তু ফোনের সঙ্গে ইউজ করার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, যেমন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে কানেকশন দিলে কানেকশন নিতে চায় না। তো আমার যে ফোন আছে, আমি Realme 9 AC ইউজ করি। তো সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হচ্ছিল, যে ফোনের যে কর্ডটা দেওয়া ছিল সেটা হচ্ছে এই কর্ডটা, দেখো এরকম দেখতে পাচ্ছ, দুটো একই কর্ড। তার একদিকে সি টাইপ আছে আর একদিকে এই ধরনের কর্ড আছে, দেখতে পাচ্ছ। তো ক্যামেরার জন্য যেটা ইউজ হয় সেটা লেখা আছে ক্যামেরা, এই পাশে যে ট্যাগ দেওয়া আছে এতে লেখা আছে। আর ফোনের জন্য যেটা ইউজ হয় সেটা এখানে লেখা আছে যে ফোনের জন্য ইউজ হয়। তো ক্যামেরার জন্য যেটা ইউজ হয় সেটাই দেখবে দুটো ডট আছে, আর ফোনের জন্য যেটা ইউজ হয় সেটা দেখো তিনটে ডট আছে। আমার এই দুটোর মধ্যে কোনোটাই এখন আমি ইউজ করছি না আমার ফোনের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই দুটো যখন আমার হাতে আছে, তাহলে আমি এটার মাধ্যমে কিভাবে রেকর্ডিং করছি। তো আরেকটা কর্ড দেওয়া আছে যার দুটো দিকটাই হচ্ছে সি টাইপ, অর্থাৎ এরকম দুটো দিকই হবে সি টাইপ। তো সেই কর্ডটাই আমি আমার ফোনের সঙ্গে ইউজ করছি। তো তার জন্য করতে হয় কি, আমার ফোনেতে সেটিংয়ে গিয়ে আমার যদি যে ওটিজি অপশন আছে, ওটিজি আমি অন করে দিই। অন করে দেওয়ার পরে জাস্ট আমি এটা কানেকশন করে দিই, আমার ফোনের সঙ্গে এটা কানেকশন হয়ে যায়। গতকাল এই কানেকশনটা করা নিয়ে আমার অনেক রকম সমস্যা হচ্ছিল, কিছুতেই সলিউশন পাচ্ছিলাম না। তো লাস্ট পর্যন্ত আমি এটা করে আমি সলিউশন পাচ্ছি, আমার মোবাইলে রেকর্ডিং হচ্ছে। আর ক্যামেরার ক্ষেত্রে যখন করব, ক্যামেরার ক্ষেত্রে সেটা কোনো রকম সমস্যার ব্যাপার নয়। আর ক্যামেরার ক্ষেত্রে করবার জন্য এই যে ক্যামেরার যে কেবলটা দেওয়া আছে, তো এই ক্যামেরার কেবল জাস্ট গোপ্রোর আমার মাইক অ্যাডাপ্টারে জাস্ট এটা যাচ্ছে, তো এটা করে দিলেই আমার গোপ্রোতে সাউন্ড চলে আসছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। ইন শর্টে ডিজিটেকের DWM-101 এর এই হলো মোবাইলের সঙ্গে কানেক্ট করার পদ্ধতি এবং ক্যামেরার সঙ্গে কানেক্ট করার পদ্ধতি। তো আর সাউন্ড কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, ইনডোরে এটা করছি, আউটডোরে কিরকম সাউন্ড কোয়ালিটি আছে আপকামিং ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে। এবার ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে কি কি দেয়। এর সঙ্গে যেটা দেয় সেটা হচ্ছে রিসিভার আর ট্রান্সমিটার থাকে। তো ফোনেতে যেটা আছে সেটা হচ্ছে রিসিভার, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রান্সমিটার। এটা তখনই কাজে লাগবে যখন আমার সঙ্গে দুজন কেউ থাকবে, অর্থাৎ ইন্টারভিউ টাইপের কোনো কিছু ভিডিও করবো, বা সঙ্গে আমার কেউ একজন থাকলে তারও যে অডিওটা সেটা ক্লিয়ার যাতে নেওয়া যায়, সেই জন্য আমি এটা ইউজ করতে পারবো। তবে এটা সাইজটা অনেকটা বড়, হয়তো এটা অসুবিধার কারণ হলেও হতে পারে। তো যাই হোক, তো এরকম দুটো ট্রান্সমিটার আর একটা রিসিভার থাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। আর সেই সঙ্গে সঙ্গে দুটো ট্রান্সমিটারকে চার্জিং করবার জন্য এই ধরনের পোর্ট আছে, দেখতে পাচ্ছ, একদিকটা ইউএসবি আর দুটো সি টাইপ, দুদিকে একটাই কর্ডের মাধ্যমে করা আছে একসঙ্গে যাতে চার্জ করা যায়। আর আইফোনের জন্য আলাদা করে এখানে লাইটনিং কেবল দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর সেই সঙ্গে সঙ্গে যে অডিওটা ক্যাপচার হচ্ছে সেই অডিওটা কেমন হচ্ছে সেটা দেখবার জন্য, আদৌ অডিও আসছে কিনা সেটা বোঝবার জন্য দুটো হেডফোন দেওয়া আছে। তো এই দুটো ইউজ করা যেতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে এখানে একটা ম্যানুয়াল বই দেওয়া আছে, ম্যানুয়ালটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর তার সঙ্গে একটা খুব সুন্দর জিনিস, যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য
এই ধরনের ডেড ক্যাট দেওয়া আছে। তো এগুলো যেটা আমি ইউজ করেছি এরকমভাবে ইউজ করতে হয়। দেখো ট্রান্সমিটারের উপরে তো এরকম জায়গা আছে, এটাকে জাস্ট এটা দিয়ে জাস্ট এই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন। এখানে মাইক আছে, তো এটা দিয়ে নয়েজ ক্যান্সেলেশন হয়। তো এইটার মধ্যেও আবার কতগুলো মুড আছে। যদি আমরা এটাকে অন করি তাহলে এটার মধ্যে দেখতে পাবে ব্যাটারি, কানেকশন মুড, আর সেই সঙ্গে সঙ্গে অডিওটা কিভাবে রেকর্ডিং হচ্ছে। এটা যখন গ্রিন থাকছে সমস্ত কিছুই রেকর্ড হচ্ছে, কিন্তু যখন এটা ব্লু কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যখন এটা ব্লু কালার করে দিচ্ছি, তখন কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন হয়ে রেকর্ডিং হচ্ছে। তো এটা একটা ভালো সুবিধা আছে যেটা ইন ফিউচার কাজে লাগবে। আর এবারে আসি হচ্ছে আমার গোপ্রো হিরো 9 এর ব্যাটারিতে। তো তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি বলেছি যে আমার গোপ্রো হিরো 9 এর ব্যাটারি 1 বছরও যায়নি, তার মধ্যে দুটো ব্যাটারি, একটা হচ্ছে এন্ডিউরো আর একটা হচ্ছে নর্মাল ব্যাটারি, ব্লু ব্যাটারি যেটা, সেটা অলরেডি ফুলে নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে গোপ্রো 9 এর অরিজিনাল ব্যাটারির বদলে গোপ্রোর সাবস্টিটিউট একটা ব্যাটারি, যেটা বলেছিলাম যে ডিজিটেকের ব্যাটারি, যেটা অনলাইনে অনেকটা দাম, প্রায় 999 মতো দাম আছে অনলাইনে। তো এটা আমি এখান থেকে নিচ্ছি 650 টাকায়। এই যে ব্যাটারিটা আমি এখান থেকে 650 টাকা নিচ্ছি, এটা আমি ইউজ করে দেখবো। এটা আমার অ্যাকচুয়ালি দুটো দরকার ছিল, আমি একটা আপাতত নিয়ে যাচ্ছি স্যাম্পল হিসেবে। এটা ইউজ করার পরে ফিডব্যাকও তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে। ফিডব্যাক দেখে তোমরা যদি চাও এটা নিতে পারবে। আর তোমরা কেউ যদি এটা ইউজ করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এই ব্যাটারিটা কেমন, তাহলে আমি আরেকটা ভবিষ্যতে নেওয়ার আমার ইচ্ছা আছে, কারণ আমার এটা লাগবে। আপকামিং অনেক অ্যাডভেঞ্চার রাইড আছে, সেখানে তো আমার ব্যাটারির প্রয়োজন পড়বে। ডিজিটেকের ব্যাটারি যদি তোমরা অনলাইনে কিনতে যাও তাহলে তোমাদের 999 টাকা পড়বে। আর ডিজিটেকের এই ওয়্যারলেস মাইক যদি তোমরা অনলাইনে কিনতে চাও সেখানে তোমাদের প্রায় পড়ে যাবে 4000 সামথিং, 4500 মতো দাম পড়ে যাবে। সেটা অফলাইনে প্রায় 1000 টাকার মতো কম পড়বে। তোমরা যদি এই দুটো জিনিস অফলাইনে কেনো তাহলে অবশ্যই তোমরা অনেক সস্তায় ডিলটা করতে পারবে। আজকের ভিডিওটা আর লেন্দি না করে ছোট রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা ঠিক এই ভিডিওর পরে দেখতে পাবে একটা অ্যাডভেঞ্চার রাইডের ভিডিও। তো তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা চাই। আরেকবার বলছি, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে ইন ফিউচার ভবিষ্যতে অনেক দারুণ দারুণ রাইড আসতে চলেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে। আর ততদিনের জন্য